হ্যালো বন্ধুরা, দেখো আমি এখানে জলের বোতলে গরম আর ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি। যেহেতু শীতকাল, তো একদম ডাইরেক্ট ঠান্ডা জলটা আমি খাই না, একটু গরম ঠান্ডা জল মিলিয়েই আমরা সবাই খাই। তো এখানে দেখছো আমি দুটো লেবু নিয়েছি। তো লেবুটা করা হবে রস আমার ছেলের জন্য। তো ওকে ডাইরেক্ট কুয়া দিয়ে ছাড়িয়ে দিলে ও খায় না, কারণ ওর একটু অসুবিধা হয়, দাঁতগুলো যেহেতু ফাঁকা, তো ওর একটু খায় আর খেতেও চায় না। তো এইভাবে আমি রস করে ওর গ্লাসে করে, তারপর একটা দেখো স্ট্র আছে, এই স্ট্র দিয়ে দিই, তো খেয়ে নেয়। বা কিছু সময় আমাকে ধরেও খাওয়াতে হয়, যেটা হয় বাচ্চারা করে। তো সকালের ব্রেকফাস্টের পর আমি এটা দিয়ে দিই স্নানের আগে বেশিরভাগ। তো আজকে চিকেন বানাবার দায়িত্ব আছে, তো সেই জন্য চিকেনটা করে নেব। তো কড়াইতে দেখো প্রথমে আমি তেল দিয়ে দিলাম। একদম সিম্পল হালকা প্রসেসেই কিন্তু আমি চিকেনটা বানাই, কারণ যেহেতু একই মেনু, তো ছেলেও খাবে, তো আলাদা করে কিছু আমি মানে হয় না ছেলের জন্য, মানে এই চিকেনটাকেই আলাদা করে করি না। যেহেতু আমি ঘরোয়া সমস্ত মশলা মিক্সিতে পেস্ট করেই করি, তো সেই জন্য আমি এরকম হালকাই করি, খুব রিচ যেটা হয় সেটা হয় না। তো এরকম আলুটা আগে আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আর দেখো এখানে বেশ ধনেপাতা, এখন তো ধনেপাতা খুবই সস্তা, তো সেই সুযোগে একটু সদ্ব্যবহার যাকে বলা হয়। তো ধনেপাতাটা ভিজিয়ে রেখে দিয়েছি, আজকে ধনেপাতার পেস্ট হবে। আর আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে আলুগুলো তুলে নেব, কারণ খুব ভালো করে লাল লাল করে একটু ভেজে নিলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়, ভালোও লাগে খেতে। তো এখানে দেখো আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম তেজপাতা। আচ্ছা, এখানে আমি গোটা গরম মশলাও ফোড়ন দিই, কিন্তু গরম মশলাটা আমি এখন খাচ্ছি না, পার্টিকুলার আমি আমারই কথা বলছি। তো আমার একটা মেডিসিন চলছে, তো সেই জন্য আমাকে গরম মশলাটা এখন অ্যাভয়েড করতে বলেছে। তো পেঁয়াজটা একটুখানি হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো কিন্তু এই পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা হয়ে যাবে, কাঁচা ভাবটা একদমই চলে যায় চিকেনের এইভাবে একটু ভেজে নিলে। তো দেখো চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। আর চিকেনের সাথে যখন একটু মেটে আসে, তো মেটেটা কি আমি তোমাদের দেখানো হয়নি, এরপরে আমি কোনো ব্লগে অবশ্যই দেখাবো। মেটেটা আমি আলাদা করে একটা বাটিতে নুন দিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নিই। ফোটাবার পর তোমরা দেখতে পাবে খুব একটা ময়লা বেরোয়, তারপরে নর্মাল ওয়াটারে ওয়াশ করে তারপরে চিকেনটাকে সাথে কষিয়ে দিয়ে দিই। আচ্ছা, এখানে দেখো কিছু সামান্য গ্রসারি এসেছে, যেটা